অঙ্কন বা চিত্র এমন একটি মাধ্যম যার মাধ্যমে একজন চিত্রশিল্পী তার নিজের শৈল্পিক কল্পনাকে রং ও তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলে, আর তার মাধুর্য দেখে মুগ্ধ ও অবাক হন চিত্রশিল্পের অনুরাগীরা। এদিন বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ টেগোর কলা কেন্দ্রের উদ্যোগে বারুইপুরের বনমালী গার্ডেনে আয়োজিত হল আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল 2025। 4 দিনব্যাপী এই ফেস্টিভ্যালের শুভ সূচনা হয় 20শে মার্চ শুক্রবার। দেশ বিদেশ থেকে অঙ্কন শিল্পীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। এই ফেস্টিভ্যালে আর্ট এক্সিবিশনের পাশাপাশি রয়েছে কার্নিভাল, ওয়ার্কশপ, নৃত্য সঙ্গীত ও বাদ্যযন্ত্রের অনুষ্ঠান, যোগা, পেইন্টিং, মুখাভিনয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। সংস্থার কার্যকরী সম্পাদক বাবলু পর্বতের সুযোগ্য পরিচালনায় এই মহান কর্মযজ্ঞটি আয়োজিত হচ্ছে। তো আমরা চাইব যে এইরকম একটা সাংস্কৃতিক পরিবেশে আপনাদেরকে পেয়ে আমরা গর্বিত, যে সত্যি আমরা ধন্য যে সাংস্কৃতিক জগতে বহু মানুষ আমাদের এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে। তো আমাদের বিশেষ সম্মানীয় ব্যক্তি সম্মানীয় সুব্রত দাদা মহাশয়ের হাতে আমাদের নিমন্ত্রণ তুলে দিচ্ছে আমাদের বোর্ডের পক্ষ থেকে পলিং সরকার, যিনি আমাদের এই আন্তর্জাতিক ফেস্টিভ্যালের চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করেছে, বিশেষত চিত্রশিল্পী এবং যারা আমাদের মধ্যে বিশেষ সম্মানীয় ব্যক্তি, ওদের জন্য একটু হাততালি হয়ে যায়। আজকে এত মূল্যবান সময় আমাদের মধ্যে দিচ্ছে। আগামী দিনে যেরকম এই সংবাদপত্র, আমাদের এই বার্তা, আমাদের শিল্পকর্ম, আমাদের সাংস্কৃতিক জগৎ সঙ্গে সবাই জন্য একটু হাততালি যাক নিজেদের জন্য। ধন্যবাদ, আমাদের বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আমরা সবাইকে যারা অনেক মূল্যবান সময় দিচ্ছে একটু হাততালি হয়ে যাক। আমার রাকেশ সরকার মহাশয় হাতে তুলে দেবে আমাদের ছোট্ট একটা সম্মান। 15 বছর এখানকার স্থানীয় গরিব ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে। অনুবাবু আছেন আর ম্যাডাম আছেন, ওনারা আমাদের এখান থেকে কত হবে প্রায় হাজার স্টুডেন্ট বেরিয়েছে। মাধ্যমিকে আমরা মোটামুটি সবাইকে পাস করে বের করতে পারি। এই দুজন মিলে আমরা শুরু করি জার্নি। আমার মাঝখানে উনি অবস্থায় চলে গেলেন, কিন্তু এই জায়গাটা কিন্তু বন্ধ রাখিনি আমরা। অন্তত ওনার স্মৃতিতে আরো শুরু। তিনি বললেন না এটা বন্ধ করা যাবে না, এখনো জার্নি চলছে। আশা করি চলবে। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ওনার সঙ্গে থাকলে আরো চলবে। এছাড়া সৌদিবারে বোর্ডের সম্মানীয় সেরা যোগা শিল্পী সন্তানের অনুষ্ঠানে যাবেন আমরা পুরস্কার পরে ওদের পুরস্কারগুলো আপনি একটু পরের পুরস্কার সংবর্ধনা আমরা দিচ্ছি। তো ম্যাডামকে একটু সামনে আসা করবো। তো আমার সুব্রত ম্যাডামের হাতে
তো উত্তর দিয়ে প্রত্যেককে সম্বর্ধনা এবং ফুলে বুফে দিয়ে সম্বর্ধনা করে তুলে দেবে। সবাই একটু হাতটা নেই, কোথায় আমি দেখতে পাচ্ছি না, সবাই হারিয়ে গেলে কারণ নতুন সুন্দর সুন্দর অনুষ্ঠানের মঞ্চে দেখতে পাবে। আজকে ফুলের বুফে গুলো তুলে দিতে এবং তার সাথে আমাদের পুরস্কৃত সম্মানিত হচ্ছে। হাততালি একটু চাইবো, তারপরে হয়তো আপনাদের হাততালিটা খরচ করছি, দেখবেন এই হাততালি দিয়ে কিন্তু মনের একটা আনন্দ তৃপ্তি পাওয়া যায়। তো সেই হাততালির মাধ্যমে আগামী দিনের একটা নতুন সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে পাবেন। এখান থেকেই আশা করি অনেক বড় বড় লোক উঠে আসবে। এরা একদিন আমাদের নাম উজ্জ্বল করবে আশা রাখি। আগামী তোমরা অনেক বড় হও, বুঝলেন? আর এর থেকে বড় পাওনা কি আছে? যে জিনিস পয়সা দিয়ে করা যায় না, শেষ করা যায় না। যেটা আমার আমি জড়িত এর মধ্যে এই ব্যাপারটা গর্ব বলতে আমি তো এখানে করে গর্বিত এই জায়গায়, কারণ যেহেতু আমরা বাঙালি, আর বাঙালি মানেই সংস্কৃতি। আর যে জায়গাটাতে এখানে আজকে প্রোগ্রামটা হচ্ছে এই জায়গার সঙ্গে যুক্ত আমি প্রায় 15-20 বছর। কারণ এখানে আমি ধরতে গেলে প্রায় 15 বছর টিউশনি করা শুরু করাই এখানে, এবং পড়ানো হয়, বিনামূল্যে পড়ানো হয়, এবং সেটা সম্পূর্ণ কিন্তু আমাকে পুরোপুরি সাহায্য করেন ওই আমাদের এই সুব্রতবাবু, এই বাগানবাড়ির আর কি যিনি অনার। 15 বছর ধরে চলছে আমাদের জার্নি, যতদিন জীবন থাকবে চলবে জার্নিটা আমাদের এখানে। বাচ্চারা তো অবশ্যই আছে, একটা 25 বছর কথা থাকে। আমার ক্ষেত্রে বলা যায় কি তারা মন দিয়ে পড়াশোনা করে, মন দিয়ে নাচ শেখে, সবকিছু মন দিয়ে করে, আরো বড় তাদের ক্ষেত্রে। নমস্কার, আমি খুবই খুশি এবং পরপর কয়েকটি অনুষ্ঠানে আমি যাচ্ছি এবং আমি অভিভূত হয়ে যাচ্ছি, এবং এখানে আসতে পেরে আমি আমার এত ভালো লাগছে, এবং ছোট ছোট বাচ্চারা এবং এরা যারা পারফরমেন্স করছে এবং দেখে খুবই ভালো লাগছে, এবং যা বর্ণনায় কিংবা ভাষায় বলার মতো কিছু নেই আর কি। হ্যাঁ, এবং সত্যিই খুব ভালো লাগছে আর কি, এবং নিজেকে আসতে পেরে আমি ধন্য মনে করছি। আমি আরও কতগুলো দেখি যারা এই ধরনের পারফরমেন্স করে, যাদেরকে যারা শেখাচ্ছে সত্যি খুব তাদের তুলনা করা যায় না, এবং আমি আরও অনেকগুলো যারা দেখছি আর কি সত্যি খুব ভালো শিক্ষা দিচ্ছে এবং খুব ভালো লাগছে আর এরা আরো বড় হোক এবং এদের মধ্যে প্রতিভা ছড়িয়ে পড়ুক, এই আশাই আমি কামনা করি আর কি। তো সত্যি আজকের গর্বের বিষয়, আজকের এই আন্তর্জাতিক যে ফেস্টিভ্যাল আমরা 4 দিন ব্যাপী রেখেছি, আজ 20 মার্চ আমাদের শুভ দ্বার উদ্ঘাটন ঘটলো এবং তার সঙ্গে বসন্ত উৎসব ও কার্নিভাল ঘটলো। এইরকম একটা সুন্দর আর্ট ফেস্টিভ্যাল এবং তার সাথে এক্সিবিশন ও কার্নিভাল বসন্ত উৎসব এক ধার দিয়ে একটা মেলবন্ধন, শিল্পীর মেলবন্ধন যেটা তৈরি হয়েছে। আজকে সাংস্কৃতিক জগতে শিল্পীর মেলবন্ধন আস্তে আস্তে কিন্তু অনেক কমে যাচ্ছে। তার জন্য আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি বোর্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুর কলার পক্ষ থেকে, সেই সাংস্কৃতিক এবং চিত্র প্রদর্শনী এবং ওয়ার্কশপ এই 4 দিন ব্যাপী আপনারা পরপর দেখতে পাবেন, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বিশেষ বিশেষ অনেক বড় বড় অনুষ্ঠান আমাদের ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জেলা স্তর থেকে এবং আন্তর্জাতিক যে স্তরে বাংলাদেশ ও তার সাথে নেপালের থেকেও আমাদের শিল্পীরা যোগদান করছে। এবং শনিবার আমাদের কলকাতার আন্তর্জাতিক সম্পন্ন, জেলার আন্তর্জাতিক সম্পন্ন শিল্পীরা এই বারেপুর গৌরবাড়ি আর্ট ফেস্টিভ্যালে তারা অংশগ্রহণ করছেন, এবং তার সাথে আজকে আমরা গর্বিত আজকের গান্ধীবাজারের যে শিল্পীগুলো শিল্পীরা যে সমস্ত রয়েছেন, ধন্যবাদ জানাই আমাদের এই কর্মকাণ্ডতে এবং শিল্পকাণ্ডতে আপনারা সাদর আমন্ত্রণ জানাই। আগামী 4 দিন ব্যাপী আপনারা আসেন, অনেক কিছু এখানে শিল্প করতে পারেন এবং
আমাদের ব্যাচ শুরু হয়। আন্তর্জাতিক স্তরে থেকে নেপাল থেকে বাংলাদেশ থেকে শিল্পীরা আছে বহু, তার মধ্যে আমাদের শনিবার আসছেন সম্মানীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়, এবং সঙ্গে আছে মানবেন্দ্র সরকার, এবং সঙ্গে আসছেন পল চিরঞ্জিত, এবং তার সাথে আসছেন যুগল সরকার, এবং এক ঝাঁকে ভবতোষ সুতার, এক জাতি অনেক শিল্পী, যাতে শনিবার আমরা দেখতে পাবো জেলা স্তরের শিল্পীদের, যেটা আর্ট ওয়ার্কশপ, এখানে লাইভ পেন্টিং ওয়ার্কশপ আপনারা দেখতে পাবেন, সরাসরি লাইভ সম্প্রচার, এবং আমাদের শিল্পীরা ওখানে কর্মকাণ্ড করবে। তাদের জন্য অ্যাওয়ার্ড, বিশেষ অ্যাওয়ার্ড রয়েছে বোর্ডের পক্ষ থেকে, এবং সার্টিফিকেট রয়েছে, এবং আমাদের যে বোর্ডের সাংস্কৃতিক কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে থেকে এই স্তরের যে শিল্পীরা রয়েছে তাদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য আমাদের বোর্ড আর বারাইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রের সাথে যুক্ত হচ্ছে। প্রায় আমাদের 400 উপরে শিল্পী যুক্ত হচ্ছে। এটা একটা গর্বের বিষয় যে আমরা একসাথে 400 শিল্পী এবং 300 ছাত্রছাত্রী বিভিন্ন জেলার শিল্পীদের সাথে বিভিন্ন স্কুল আমাদের বোর্ডে যুক্ত আছি, তাদের সঙ্গে তারা আসছে তাদের শিল্পকর্ম এখানে দেখাতে এবং তাদের পারফরমেন্স এখানে এই মঞ্চে দেখাতে। আপনারা দেখতে পাবেন যদি আসেন এই বারাইপুর আর্ট ফেস্টিভ্যালে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন এবং শিখতে পাবেন। ধন্যবাদ স্যার। আমরা এটা নিজেদের, আমাদের পুরোপুরি নিজেদের প্রোগ্রাম মনে করে আমরা এটাকে অ্যারেঞ্জ করি। তো আমরা এই যে প্রোগ্রামটা হচ্ছে সেটা স্যার ছাড়া আমাদের পক্ষে কখনো সম্ভব না। আর আমরা যে ওনারই স্টুডেন্ট, ওনার থেকে আজ দীর্ঘ 10-15 বছর ওনার কাছেই শিখছি। আমরা আর্ট কলেজের স্টুডেন্ট, আমাদের কলেজও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা গর্বিত যে আমরা এরকম স্যার পেয়েছি। খুবই ভালো লাগছে। 2025-এর এই অ্যারেঞ্জমেন্ট অনেক দিন ধরেই হচ্ছে। আজকে যে এত বড় উদ্যোগটা, সারা দিন 1 সপ্তাহ ধরে প্রায় অনেক দূর দূর থেকে সবাই আসছে, আরও আসবে। শনিবার গত 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলছে। যারা এসছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসছেন, আরও আসবেন। তো এই পার্টের একটা অংশ হতে পেরে আমি খুবই খুশি। আর এই প্রোগ্রামটা যাতে দীর্ঘদিন ধরে আরও এগিয়ে যায় সেই চেষ্টায় থাকবো। থ্যাংক ইউ। আমরা তো খুবই আনন্দিত। আমরা চাই এই অনুষ্ঠানটি এখন চালিয়ে যেতে, যতদিন পারবো আমরা চালিয়ে যাব অনুষ্ঠান। আমরা দেখি শুধু স্যার না, আপনারা দিনরাত এক করে দেন এই প্রোগ্রামের জন্য। হ্যাঁ, এবং সবাই মিলে আমরা দেখতে পাচ্ছি, সবাই মিলে একটা একজোট হয়ে এই প্রোগ্রামটা কিভাবে সফল করা যায় সেই জন্য উঠে পড়ে লেগেছে। কি বলবেন? আমরা স্যার যতদিন প্রোগ্রাম চালাবেন আমরা স্যারের পাশে আছি, যতটা পারবো স্যারের সাথে আমরা কাজ করে যাব। সবাইকে সাদর আহ্বান জানাই, সবাই এখানে আসুন, দেখুন আমাদের আর্ট ফেস্টিভ্যাল। প্রচুর আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্যই অপেক্ষা করি। খুব ভালো লাগছে, খুব মজা করছি, খুবই ভালো লাগছে। এই যে প্রথম থেকে হচ্ছে এই এক্সিবিশনে আমি অংশগ্রহণ প্রথম থেকে করে আসছি, আর খুবই ভালো লেগেছে এই 3 বছর অংশগ্রহণ করে। এখানে অংশগ্রহণ করতে পারিনি, আমি ফার্স্ট টাইম এটাতে অংশগ্রহণ করলাম। খুব ভালো লাগছে, মানে নতুন নতুন সব শিল্পীদের দেখে প্রচন্ড নিজেকে গর্বিত করছি যে আমি এখানে এই বোর্ডে একটা মেম্বার হিসেবে অংশগ্রহণ করতে পেরেছি। স্যারকে বলার মতন আমাদের কিছু নেই, কারণ উনি যেভাবে আমাদের তৈরি করেছেন নিজেদেরকে খুব ধন্য মনে করি। বারাইপুরের মতো জায়গায় এখানে সবাই এত আসছে, ভালো বলছে, এটাই অনেক আমাদের খুব ভালো লাগছে শুনে যে তারা ভালো বলছে। এই এক্সিবিশনটা আরো বড় হোক আমাদের আশীর্বাদে, এটুকুই বলবো। খুবই খুশি এবং খুব ভালো লাগছে অনুষ্ঠানে, খুবই ভালো এত সুন্দরভাবে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এতে আমরা খুবই খুশি হয়েছি। এবং এতদিন ধরে আমরা যে মানে পরিশ্রম করেছি সেটাও এত সুন্দরভাবে যে আয়োজিত হয়েছে, খুব ভালো লাগছে।